এই তোমার বলটা এখন আমি কামড়ে খেয়ে নেবো। তুই আমার বলটা কামড়ে খাবি? এই নে। ও মা, বলটা আমার পেটের ভিতরে চলে গেছে। এবার কি হবে আমার? যা জেলি, তুমি একটা কিছু করো, বলটা পুরো পেটের ভিতরে চলে গেছে। যা, বলটা তো আর বেরোচ্ছে না। এবার কি করবো? আমি তো গেলাম। এবার এবার কি হবে? যা, প্লিজ জেরি, আমার বলটা বের করে দে। তুই একটু দাঁড়া, আমি তোর জিহ্বার ভিতর দিয়ে তোর পেটের ভিতরে যাবো, তারপরে তোর বলটা আমি বের করে দেবো। এই যা, জেরি তো আমার পেটের ভিতরে চলে গেলো। এবার কি হবে? কি জেরি, বলটা তো পেটের ভিতরে নিল। এই জেরি, তুই বলটা কেন পেটের ভিতরে নিলি? বল, তাড়াতাড়ি বল আমাকে। এই আমার বল দে। তুই চুপচাপ আমার বলটা দিয়ে দিবি, নাহলে তোকে আমি ছাড়বো না। এই বাবু, হবে না, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। তো নেক্সটটাকে ধরে টেনে বের করবো। এই দেখ, বলটাকে দেখ কেমন ভাবে বের করলাম, দেখ। তুই এখানে একটু দাঁড়া, আমি বলটা যাবো আর তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তুই কোথাও পালাবি না, দাঁড়া, আমি যাবো আর আসবো। আমার জেরি পেছনে গুতিয়ে দিল রে, গুতা মেরে দিয়েছে, প্রচুর লাগছে পাছাতে। ও কেমন মজা লাগে। এবার দেখ না, টম আসছে, এবার আমি এখান থেকে পালাই। বাবারে বাবা, টম আমাকে মেরে ফেলবে, তাড়াতাড়ি পালাতে হবে। এখানে লুকাই রে বাবা, দেখি এখানটাতেই লুকাতে হবে। তার টম আসছে, দরটা আমি খুলে দিই, কেমন লাগে দেখ। এই নে। বাচ্চাটা পুরো ডয়ারটা খুলে আমার গলাটা পুরো ফেটে গেল, তাই মনে হচ্ছে বিরাট ব্যথা করছে। ডয়ারটা বন্ধ করে দিই আমি, এবার দেখাচ্ছি মজা তো। এই নাও, বলটা নাও, তুমি কিছুক্ষণ খেলো, মারপিট করে লাভ নেই। তুমি কিছুক্ষণ খেলবে, তারপর আমি খেলবো। আচ্ছা ঠিক আছে জেরি, তাই হলো। টম তো বলটা নিয়ে পালিয়ে গেল। কিছু একটা করে টমের কাছ থেকে বলটা আমাকে নিতে হবে, না হলে আমি খেলবো কিভাবে? হা জেরি ভাইয়া, আমি বলটা পেয়ে গেছি, আর তোমাকে আমি বলটা দেব না। আমার সঙ্গে ধোকাবাজি? এই নেই, ঘড়ি ছুঁয়ে তো মেরে মাথার মুখোশটা ফাটিয়ে দেবো। ও বাপ রে বাপ, আমি পুরো দেওয়ালে ধাক্কা লেগে গেছি। ঘড়িটা ফেলে আমার মাথাটা পুরো ফাটিয়ে ফেললো। যাক, এখন আমি টমের বলটা পেয়ে গেছি। আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। টম আমাকে তেড়ে আসছে, নাহলে আমাকে মেরে ফেলবে ধরতে পারলে। দাঁড়াও জেরি, দাঁড়াও, পালাবে কোথাও? দাঁড়াও, তোমার একটা মজা দেখাতে হবে। এই নাও, কেমন লাগে দেখো। বোতলের ভেতরে ঢুকিয়ে তোমাকে চাপটা করে রেখে দিয়েছি। আমার বল নিয়ে আমাকে এখানে বন্দি করে রেখে গেল। দাঁড়া, আমি তোর মজা আমি একটা দেখাচ্ছি। কি সুন্দর বলটা জেরে নিয়ে চলে আসলাম। আমি এখন একটু বিশ্রাম করে নেবো, তারপরে একটু পরে আমি একটু ঘুম থেকে উঠে খেলবো। ওরে বাপরে, রাত্রি হয়ে গেল, আমি এখনো ঘুম থেকে উঠতে পারলাম না। মালিক চলে আসলে আমার খবর আছে। ওরে বাপরে, মালিক চলে আসলে আমাকে মারবে। আমি লুকাই, মালিকও চলে এসেছে। ওরে বাপরে, কেউ আমাকে বাঁচাও, মালিক নাইলে মেরে ফেলবে। আমাকে ধরতে পারলে আমি একবার এদিকে পালাচ্ছি, একবার ওদিকে পালাচ্ছি। আমাকে কোথাও লুকাতে হবে, নাহলে মালিক তো আমাকে ধরে ফেলবে। যা, আমি আজকে ছাড়বো না। তোর জন্য রাত্রে আমার ঘুম হচ্ছে না, খুব ডিস্টার্ব করছিস তুই। তুই দাঁড়া, তুই পালাবি কোথায়? আজ তোকে ধরতে পারলে মেরেই ফেলবো। দাঁড়া বলছি, কোথায় পালাবি? দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো, দাঁড়া। এটা কি হলো? কিছু করতে হবে। টম, তুমি একটু চিন্তা করো না, আমি লাল ঘোড়ার কাছ থেকে তোমাকে বাঁচাবোই। তুমি একদম চিন্তা করো না। ও জাদু জানে তো আমি জাদু জানি। রিং ব্রিং চিরিং হাং ফুং, তুই মরে যা। হা হু হে হা হু ইয়া ফু হাং চুং বাং উ হা, তুই মরে যা। হা, তুমি একদম চিন্তা করবে না। ওরে বাপ রে বাপ, লাল ঘোড়া তো ভালোই জাদু দেখাচ্ছে। তুমি চিন্তা করো না টম, আমি তোমাকে তো বাঁচাবোই বলেছি। লাল ঘোড়ার থেকে আমিও জাদু করবো। এ নে আং চুং ফাং। আজকে জেরির জন্য বেঁচে গেছি, জেরি না থাকলে মরে যেতাম। ওরে বাপ রে বাপ, লাল ঘোড়া আবার চলে এসেছে, আমাকে তো মেরে ফেললো। ওরে বাবা রে বাবা, ঘোড়া তো আমার থেকে বেশি জাদু জানে, টমকে তো মেরে ফেললো। ওরে বাপ রে। তোমরা যদি টমকে বাঁচাতে চাও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।